हाई फ्रेंड्स, फैमटेड किचेन हाउसे सकलके स्वागत जानिए आमी नंदिनी आज आपनादेर तैरी करे देखाबो एक नतूनत्व रेसिपि और सेटा हलो ठिकरा डाल। देखते खिचुड़िर मतो हलो एटी किन्तु आदौ खिचुड़ी नय। कोन डाल दिए এই রেসিপিটি আমি তৈরি করেছি সেটা জানতে হলে অবশ্যই এই রেসিপিটি শেষ পর্যন্ত দেখতে হবে। এই ডালের রেসিপিটি নরমাল ভাতের সাথে কিন্তু জাস্ট ফাটাফাটি লাগে। আজকের এই রেসিপিটি শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল। রেসিপিটি যদি ভালো লেগে থাকে আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার অনুরোধ রইল আপনাদের সকলের কাছে। আর পাশে থাকা বেল আইকনটি অনে সেট করে দেবেন যাতে নতুন কোনো রেসিপি আপডেট করলে তার নোটিফিকেশন সবার আগে আপনাদের কাছে পৌঁছে যায়। তাহলে চলুন দেরি না করে ঝটপট শুরু করে দেওয়া যাক আজকের রেসিপি ঠিকরা ডাল। এই রেসিপিটি রান্না করার জন্য আমাদের লাগবে নতুন ওঠা বিউলির ডাল। আমি এখানে 1 কাপ বিউলির ডাল নিয়ে নিয়েছি। বিউলির ডালটাকে বেশ ভালো করে হালকা একটু নাড়াচাড়া করে ততক্ষণ পর্যন্ত ভেজে নেব যতক্ষণ না ডালটা থেকে একটা মিষ্টি গন্ধ বের হতে থাকে। আর ডালের গায়ে হালকা হালকা একটু লাল লাল আভা আসা পর্যন্ত আমি ডালটাকে ভেজে নেব। এই ডালটা করার জন্য কিন্তু একদম নতুন বিউলির ডালই ব্যবহার করতে হবে। পুরনো বিউলির ডাল দিয়ে করলে কিন্তু এই রেসিপির টেস্টটা ভালো আসবে না, কারণ ডালটা সেদ্ধ হতেও অনেকটা টাইম লাগবে। ডালটা একদমই মাখা মাখা হবে না, সেক্ষেত্রে ডালটা কিন্তু ছাড়া ছাড়া হবে, সেটা কিন্তু একদমই ভালো লাগবে না। নতুন ডাল হলে কিন্তু ডালটা বেশ মাখা মাখা ভাবটা আসে, সেটা কিন্তু খুবই ভালো লাগে। দেখুন ডালটা খুব সুন্দর ভেজে নেওয়া হয়ে গেছে। এর থেকে বেশি ভাজা যাবে না। ডালটা থেকে বেশ মিষ্টি গন্ধ বের হতেও শুরু করেছে আর ডালের গায়ে হালকা হালকা একটু লাল লাল আভাও দেখা যাচ্ছে। ডালটাকে বেশ ভালো করে ধুয়ে আমি প্রেসার কুকারের মধ্যে নিয়ে নিয়েছি। এবার এর মধ্যে দিয়ে দেব পরিমাণ মতো জল। ডালটা সেদ্ধ হবে অথচ গোটা থাকবে, সেই আন্দাজেই কিন্তু আপনারা আপনাদের প্রেসার কুকারে সিটি মেরে ডালটা সেদ্ধ করে নেবেন। তার মধ্যে আমি দিয়ে দিলাম অল্প পরিমাণে একটু লবণ। অল্প পরিমাণে লবণ দিয়ে আমি ডালটাকে সেদ্ধ করে নিয়েছি। দেখুন ডালটা বেশ ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে। প্রত্যেকটা ডালের দানা কিন্তু গোটা গোটাই আছে অথচ সেদ্ধ হয়ে যাবে। 95% মতো ডাল কিন্তু প্রেসার কুকারে সিটি মেরে সেদ্ধ করে নিতে হবে, আর বাকি 5% কড়াই রান্না হওয়ার সময় কিন্তু সেদ্ধ হয়ে যাবে। এবার কড়াইয়ের মধ্যে আমি দিয়ে দিচ্ছি পরিমাণ মতো সর্ষের তেল। এই রান্নাটা করার জন্য অবশ্যই সর্ষের তেলই ব্যবহার করতে হবে। তেল বেশ ভালোভাবে গরম হয়ে গেলে এর মধ্যে দিয়ে দিলাম শুকনো লঙ্কা, তেজপাতা আর জিরে ফোড়ন। ফোড়নটাকে বেশ ভালোভাবে হতে দিতে হবে যতক্ষণ না ফোড়ন থেকে খুব সুন্দর গন্ধ বের হতে শুরু করে। ফোড়নটা বেশ ভালোভাবে হয়ে গেলে এর মধ্যে দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণে একটু আদা বাটা। আদা বাটা দিয়েও ততক্ষণ পর্যন্ত আমি একটু নাড়াচাড়া করতে থাকবো যতক্ষণ না আদার কাঁচা গন্ধটা সম্পূর্ণভাবে চলে যায়। আদার গন্ধটা সম্পূর্ণভাবে চলে গেলে এর মধ্যে দিচ্ছি একটা বড় নারকেলের হাফ মালা নারকেল কোড়া। নারকেল কোড়া দিয়ে বেশ ভালো করে নাড়াচাড়া করে নারকেল কোড়াটাকে মশলার সাথে ভাজা ভাজা করে নেব। নারকেলটাকে বেশ লাল লাল করে আমি নাড়াচাড়া করে ভাজা ভাজা করে নেব। তো দেখো নারকেলটা ভেজে নেওয়া হয়ে গেছে আদার সাথে আর ফোড়নের সাথে বেশ ভালোভাবে নারকেলটা ভাজা হয়ে গেল। এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি দুটো লঙ্কা। ঝালটা আপনারা যে যেরকম খেতে পছন্দ করেন সেই অনুসারেই দেবেন। আর দিয়ে দিচ্ছি এর মধ্যে সেদ্ধ করা বিউলির ডাল। ডালটা দেওয়ার পর এর মধ্যে আবারও দিয়ে দিচ্ছি অল্প একটু লবণ। যেহেতু ডাল সেদ্ধ করার সময়ও লবণ দিয়েছি তাই লবণটা বুঝেই দিতে হবে। দিয়ে দিচ্ছি পরিমাণ মতো হলুদ, সামান্য একটু কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো, দিয়ে দিচ্ছি হাফ চামচ ভাজা ধনে জিরের গুঁড়ো, দিয়ে দিচ্ছি অল্প পরিমাণে চিনি। এবার ডালটাকে বেশ ভালো করে নাড়াচাড়া করে মশলার সাথে কষিয়ে নিতে হবে। এখন কিন্তু একদম জল ব্যবহার করা যাবে না। মশলার সাথেই ডালটাকে বেশ ভালো করে নাড়াচাড়া করে ডালটাকে কষিয়ে নেব যতক্ষণ না খুব সুন্দর মিষ্টি একটা গন্ধ বের হতে শুরু করে এই ডালের থেকে। তো দেখো ডালটা বেশ ভালোভাবে কষিয়ে নিয়েছি আর খুব সুন্দর গন্ধ কিন্তু ছাড়ছে এই ডালটা কষানোর পর মশলার সাথে। এবার আমি এর মধ্যে দিয়ে দেবো পরিমাণ মতো জল। যেহেতু এই ডালের রেসিপিটি একটু ঘন গা মাখা মাখাই হবে তাই সেই কারণে পরিমাণ বুঝেই এর মধ্যে জল মেলাতে হবে। ডালটা কিন্তু একদমই পাতলা হবে না, সেদিকে কিন্তু খেয়াল রাখতে হবে। ভালো করে একটু নাড়াচাড়া করে মিশিয়ে নেব ডালটাকে জলের সাথে। দেখুন আমি
যতটা পরিমাণে জল দিয়েছি এখন কিন্তু পাতলা হয়ে রয়েছে, কিন্তু বেশ ভালোভাবে ফুটে ওঠার পর এটা কিন্তু একটু ঘন হয়ে যাবে। আমি অল্প পরিমাণে একটু লবণ দিয়ে দিলাম, যেহেতু ডালে লবণটা একটু কম লাগছিল, তো সেই কারণে আমি পরিমাণ মতো লবণ দিয়ে বেশ ভালো করে নাড়াচাড়া করে ডালটাকে বেশ ভালো করে আমি ফুটিয়ে নিলাম। ডালটাকে বেশ ভালো করে ফুটিয়ে নেওয়ার পর আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি অল্প পরিমাণে একটু ধনেপাতা কুচি, আর দিয়ে দিচ্ছি সামান্য একটু গরম মশলার গুঁড়ো, আর দিচ্ছি অল্প একটু ঘি। এই সমস্ত উপকরণ দেওয়ার পর আবারও ডালটাকে বেশ ভালো করে নাড়াচাড়া করে মিশিয়ে নেব। ঠিকরা ডাল কিন্তু একদমই রেডি হয়ে গেছে সার্ভের জন্য। খুব তাড়াতাড়ি কিন্তু এই রান্নাটা হয়ে যায়, করতে বেশি সময় একদমই লাগে না। আর এই ডালের রেসিপিটি কিন্তু ভীষণই ভালো লাগে নর্মাল ভাতের সাথে, নর্মাল সাদা ভাতের সাথে এই ডালের রেসিপিটি কিন্তু জাস্ট ফাটাফাটি লাগে। আপনারাও এই রেসিপিটি বাড়িতে ঠিক এইভাবে তৈরি করে দেখতে পারেন, আশা করছি আপনাদেরও ভীষণ ভালো লাগবে। নতুন ডাল ওঠার সময় এই শীতকালে কিন্তু এই রেসিপিটি অসম্ভব সুন্দর লাগে। অবশ্যই বাড়িতে নতুন ডাল দিয়ে এই রেসিপিটি একবার হলেও ট্রাই করে দেখার অনুরোধ রইল। এবার আমি ডালটা সার্ভ করে দেবো। আজকের এই রেসিপিটি আপনারা বাড়িতে ঠিক এইভাবে তৈরি করে দেখতে পারেন, আশা করছি আপনাদেরও ভীষণ ভালো লাগবে। বাড়িতে এইভাবে তৈরি করে আমাকে কমেন্ট করে জানাতে ভুলবেন না যে আজকের এই রেসিপিটি আপনাদের কেমন লাগলো। রেসিপিটি যদি ভালো লেগে থাকে লাইক করবেন, শেয়ার করবেন। সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন এই কামনা নিয়ে এখানেই শেষ করছি। আবারও ফিরে আসবো নতুন কোনো রেসিপির ভিডিও নিয়ে। ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য অসংখ্য ধন্যবাদ।